আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে তালাক সংক্রান্ত বিষয়। এই বিষয়টা অত্যন্ত জরুরি, কেননা আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ভুল রীতিনীতিও আছে, কিছু কিছু সঠিকও আছে। তো প্রত্যেকটা মানুষকে উচিত কোরআন এবং হাদিস সহকারে তালাকের বিষয়টা কি, তালাকের মাসালা কি, তালাকের ফায়সালা কি, এই বিষয় সম্পর্কে সকলের জানা। দেখুন, তালাক শব্দের অর্থ হল বিচ্ছেদ ঘটানো। ইসলামী শরিয়া অনুযায়ী স্বামী বা স্ত্রীর মধ্যে সমস্যাজনিত কারণে ইসলামী তরিকায় স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ বা এদেরকে আলাদা করার ইসলামী যে বৈশিষ্ট্য বা ইসলামী যে বৈধ পন্থা, তাকে আমরা তালাক বলবো। এবার আসুন তালাকের প্রকারভেদ। তালাক পদ্ধতিগতভাবে সাধারণত দুই প্রকার। এক নাম্বার হলো তালাকে রাজঈ এবং দুই নাম্বার হলো তালাকে বাইন। এখন আসুন তালাকে রাজঈটা কি। এটি হলো ইদ্যতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে আনা যায়, যাকে বলা হয় তালাকে রাজঈ। এবং তালাকে বাইন এটি হলো চিরস্থায়ী তালাক। এখন তাহলে আমরা জানবো যে তালাকে রাজঈটা কি। তো কোনো স্ত্রীকে যদি তালাক দেয় তাহলে 3 মাসের আগে ওই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে। মানে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে 3 মাসের আগে তাকে ফিরিয়ে আনতে পারবে। এতে ওই ব্যক্তিকে কোনো রকম নতুনভাবে কবুল করা লাগবে না। তারপরে যদি আবারও তালাক দেয় তাহলে 3 মাসের আগে আবারও ফিরিয়ে আনতে পারবে। কিন্তু যখন তৃতীয়বার তালাক দেবে তখন আর সেটা তার জন্য ওইভাবে কার্যকর হবে না, কেননা তালাক হলো 2 বার। এবং তালাকে বাইন দেখুন, এটি 3 মাসে 3 তালাক বা 3 সময়ে 3 বার তালাক দেবে, আর এটাকে বলা হয়েছে তালাকে বাইন। মানে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে ইসলামী তরিকা অনুযায়ী তাকে বিচ্ছেদ করতে চায় বা আলাদা করে দিতে চায় বা তার কাছে রাখবে না, তাহলে ওই ব্যক্তি ঠান্ডা মস্তিষ্কে সুস্থ অবস্থায় 3 মাসে 3টা তালাক দেবে। এটা হলো তালাকে বাইন, যাকে এক কথায় বলা হয় 3 তুহুরে তালাক দেওয়া। আর এই তালাক দিলে আর স্ত্রীকে ফিরিয়ে আনা যাবে না। এবার দেখুন, তালাকে বাইনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে বাইনে সগরা বা ছোট তালাক এবং বাইনে কুবরা বা বড় তালাক। এখন দেখুন বাইনে সগরাটা কি। এটি হলো ওই তালাক যেটা ইদ্যতের মধ্যে ফিরিয়ে আনতে পারত কিন্তু ফিরিয়ে নেয়নি, আবার 3 তালাকও দেয়। এখন বাইনে কুবরাটা কি, যেটা 3 বারে বা 3 তুহুরে তালাক দেওয়া হয়ে গেছে। যদি আপনি সুস্থ অবস্থায় প্রথম মাসে আপনার স্ত্রীকে তালাক দেন তাহলে 1 তালাক হলো, যাকে বলে 1 তুহুর। আবারও সুস্থ মস্তিষ্কে আপনার স্ত্রীকে রাখবেন না, দ্বিতীয় মাসে আবার পবিত্র অবস্থায়, কিন্তু এটা মহিলার পবিত্র অবস্থা, পবিত্র অবস্থা মানে বুঝেন, 1 তালাক দেবেন, তাহলে 2 তুহুর। এবং যদি তাকে টোটালি ভাবছেন যে আর রাখবেই না আপনি, মানে আর রাখবেনই না, যেহেতু 2 তালাক দিলে ফিরিয়ে আনা যায়, আবারও সুস্থ অবস্থায় তাকে পবিত্র অবস্থাতে মহিলাকে আরেক মাসে তালাক দেবেন। মানে 3 মাসে যখন 3টা তালাক স্পষ্টভাবে দিয়ে দেবেন, তাহলে এটাকে বলেছে বাইনে কুবরা, মানে ওই স্ত্রী আপনার জন্য বাতিল হয়ে গেল। এবার হুকুমগত দিক থেকে তালাক কিন্তু আবারও 2 প্রকার। 1 নম্বর হচ্ছে তালাকে সুন্নি আর 2 নম্বর হচ্ছে তালাকে বিদঈ। তো তালাকে সুন্নিটা কি? এটি ওই তালাক এই পর্যায়ে স্বামী তালাক দেবে পবিত্র অবস্থায়, যেটা বললাম। কোনো মহিলাকে অপবিত্র অবস্থায় তালাক দেওয়া ইসলামে বৈধতা নাই। বুঝেননি বোধহয় আমার কথা? বলছে এটি ওই তালাক এই পর্যায়ে স্বামী তালাক দেবে পবিত্র অবস্থায়, অর্থাৎ হায়েজ বা মাসিক শেষ হলে, তখন এবং স্বামী আর মিলনে লিপ্ত হয়নি, তখনও স্বামী মিলনে লিপ্ত হয়নি। কিন্তু যদি ওই ইদ্যত পালনের পর, মানে মহিলা যদি হায়েজ অবস্থা প্রাপ্ত হয়ে ভালো অবস্থাতে আসে,
যদি আবার ওই মহিলার সাথে মিলন ঘটায় তাহলে তালাক আবার বাতিল হয়ে যাবে, মানে তাদের মধ্যে তো মীমাংসা হয়ে গেছে। এটা হচ্ছে ইসলামী নিয়ম। এবং তালাকে বিদই, এই বিদিটা হলো ওই তালাক যেটা সুন্নাত বিরোধী তালাক, মানে আপনার স্ত্রীকে হায়েজ অবস্থায় যদি তালাক দেন তাহলে এটাকে হচ্ছে বিদই তালাক, মানে ইসলামের মধ্যে নতুনত্ব। তাই এই অবস্থায় কোনোভাবেই স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়, আর এই তালাক কার্যকারীও হবে না। দেখুন, কেউ যদি রাগের মাথায় তালাক দেয় তাহলে কি তালাক হবে না কয় তালাক হবে? দেখুন, কেউ যদি রাগের মাথায় 1000 তালাকও দেয় তাহলে এক তালাক হিসাবে গণ্য হবে। বুঝেন না আমার কথা? যদি কোনো ব্যক্তি রাগের মাথায় 1000টা তালাকও দেয় তাহলে এক তালাক হিসেবে গণ্য হবে। পরে যদি ভুল বুঝতে পারে তাহলে ওই স্ত্রীকে নেবে, তবে কোনো কালমা পড়া লাগবে না। বুঝেন না আমার কথা? আবার দেখুন, যদি পরিবারের চাপে মানে স্ত্রীকে তালাক দেয় কিন্তু সে মন থেকে দিতে চায়, এরকম অনেক পরিবার থাকে যে মায়ের কারণে, দাদার কারণে, চাচার কারণে, ভাইয়ের কারণে এরকম থাকে, তো ওই তালাক কার্যকর হবে না, কারণ তাকে চাপ দেওয়া হয়েছে। ওর মন তো চাইছে না যে আমার স্ত্রী আমার সাথে থাকুক, কিন্তু পরিবারের কারণে আপনি জোর করে তালাক দেওয়া হয়েছে, ওটা বলছে ইসলামে কোনো কার্যকর হবে না। দেখুন, তালাক অবস্থায় রাগের ভাগ, তালাক অবস্থায় রাগের ভাগ 2 প্রকার। এক নম্বর হচ্ছে ভারসাম্যহীন তালাক, আর আরেকটা হলো ভারসাম্যপূর্ণ তালাক। ভারসাম্যহীন তালাক মানে সে তালাকের সময় রাগের ওয়াক্তে সে কি বলেছে নিজেই জানে না। এরকম থাকে না যে রাগের সময় কি যে বলেছে, একবার দিয়েছে না 1000 বার দিয়েছে। ওকে যদি জিজ্ঞেস করেন যে, ওর স্ত্রীও যদি জিজ্ঞেস করে তুমি আমাকে রাগের মাথায় তালাক দিয়েছো, বলে হ্যাঁ আমি তালাকই তো দিইনি, মানে এটা হচ্ছে ভারসাম্যহীন তালাক, এ তালাক কার্যকর হবে না। আর আরেকটা হলো ভারসাম্যপূর্ণ তালাক, মানে স্বামী তালাক দিয়েছে, সে জানে যে আমি তাকে তালাক দিয়েছি, কিন্তু যদি ভুল ক্রমে যে আমার ভুল হয়ে গেছে, রাগের মাথায় তালাক দিয়েছি, তোমাকে আবার ফিরিয়ে নেব, এটা নিতে পারবে। আবারও বলছে এখানে কোনো কালমা পড়া লাগবে না। তাই তালাকের পদ্ধতি আছে। এবার দেখুন সুন্নতি তালাক। সুন্নতি তালাক হলো কোনো ব্যক্তি যদি রাগের মাথায় 3 তালাক দেয় তাহলে 1 তালাক হিসেবে গণ্য হবে। যে কোনো ব্যক্তি যদি রাগের মাথায় 3 তালাক দেয় তবে 1 তালাক হিসেবে গণ্য হবে। এখানে বা ইমামগণের মতামত দেখুন, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা কি বলছেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি রাগের মাথায় অনেকগুলো তালাক দেয় তারপর ওটা 1 তালাক হিসাবে গণ্য হবে। ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দেয় অনেকবার তাহলে 1 তালাক হিসাবে গণ্য হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, কোনো ব্যক্তি যদি রাগ অবস্থায় অতিরিক্ত রাগ হয়ে গেছে, অনেকবার সে তালাক দিয়েছে, তারপর 1 তালাক হিসাবে গণ্য হবে। আর ইমাম আবু হানিফার 2 ধরনের মত আছে। তিনি বলছেন যে যদি রাগের মাথায় কোনো ব্যক্তি 3 তালাক দেয় সেটা 3 তালাক হিসাবেই গণ্য হবে। আর আরেকটা মাসালাতে তিনি বলছেন যদি 3 তালাক দেয় রাগের মাথায় তবে 1 তালাক হিসাবে গণ্য হবে। বুঝতে পেরেছেন আশা করি? এটা হচ্ছে ইমামগণের মতামত, বিখ্যাত ইমামদের মতামত। এবার দেখুন তালাকের আরও প্রকারভেদ। এক নাম হচ্ছে তালাকে ইলাহি। তালাকে ইলাহিটা কি? একটা নির্দিষ্ট একনিষ্ঠ অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তালাক। তালাকের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি 4 মাস তার স্ত্রীর কাছে না যায় তখন কি হবে? ইসলামের শরিয়া অনুযায়ী কোনো ব্যক্তি যদি 4 মাস তার স্ত্রীর কাছে না যায় তাহলে অটোমেটিকলি সেটা তালাক হয়ে যাবে। কথা বোঝেননি? যদি কোনো ব্যক্তি 4 মাসে তার স্ত্রীর কাছে না যায় তাহলে এমনিতেই তালাক হয়ে যাবে। একটা মানুষের 1 দিন রাগ আছে, 2 দিন আছে, 1 মাস আছে, মানে ইসলামে তাকে আরও ফুরসাদ দিয়েছে যে এর মধ্যে তো ভালো হবে, হয় না? অনেক পরিবার থাকে রাগারাগি হয় 1 মাস পর্যন্ত, 2 মাসে তো ভালো হতে পারে, 2 মাসেও ভালো হয় না, মানে আরও সুযোগ দিয়েছে 3 মাস, তার মধ্যেও ভালো হয় না, তার মানে তার স্ত্রীকে আর আপনি নেবেন না, যার কারণে তখন ইসলামের পদ্ধতি অনুযায়ী তাকে তালাক দিয়ে দিতে হবে। কিন্তু তাদেরকে ভুলেও ঝুলন্ত অবস্থায় রাখবে না। ঝুলন্ত অবস্থায় মানে অনেক ব্যক্তি আছে বছরের পর বছর চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, তাকে তালাকও দেয় না, আবার মনে করেন যে তাকে ছাড়েও না, ওখানে রেখে দেয়। বলছে এটা এত পরিমাণে নিকৃষ্ট ব্যক্তি পৃথিবীর বুকে, এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাই। ঝুলন্ত অবস্থায় রেখে দিও না, হয় তাদেরকে ছেড়ে দাও,
কোনো জায়গায় বিবাহতে আবদ্ধ হোক, না হলে তাদেরকে তোমরা ফিরিয়ে নাও। যদি 4 মাসেও সে না নিতে পারে, তাহলে বলছে ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে জুলুমকার নিকৃষ্ট লোক, তাকে ইসলামী পদ্ধতি অনুযায়ী তালাক দিয়ে দিতে হবে। আপনি ঝুলিয়ে রেখেছেন মানে আপনি নিকৃষ্ট লোক ইসলামের মধ্যে। দেন মোহরানা দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? সে দেন মোহরানা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। রাগের মাথায় তালাক দিল, পরে আবার নিল, কিন্তু পরে আবার তালাক দিল, তখন দেন মোহরানা তাকে দেওয়াই লাগবে। মনে করেন একবার তালাক দিয়েছেন, আপনি ফিরিয়ে নিয়েছেন, আবার আপনি রাগ হলো, তাকে আবার বললেন তালাক যাও, তখন নতুন করে দেন মোহরানা বেঁধে আবার যদি ছাড়তে চান তাকে দেন মোহরানা দিতে হবে। এটা ইসলামী বিধান। দেখুন, স্বামী যদি দুর্বল হয় তখন মহিলারা কি করবে? এক মহিলা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যে তার স্বামী তাকে তালাক দিয়েছে এবং অন্য জায়গাতে সে বিবাহ করেছে, কিন্তু তার স্বামী শারীরিকভাবে অক্ষম, দুর্বল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় জনের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার দ্বিতীয় স্বামী দুর্বল, তাহলে কি আমি প্রথম স্বামীর কাছে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি যাকে বিবাহ করেছো দ্বিতীয়বার ওই ব্যক্তি তালাক না দিতে দেবে, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর কাছে তুমি যেতে পারবে না। বুঝেন বোধ আমার কথা? বুঝেননি? বলছেন যে তুমি তো প্রথম স্বামীকে তালাক দিয়েছিলে ইসলামী শরিয়া অনুযায়ী, তো ওই স্বামীকে রেখে তুমি তো অন্য জায়গায় বিবাহ করেছো, এখন স্বামী ওটা তোমার আর স্বামী নেই। তো তোমার স্বামী যদি দুর্বলও হয়, যতক্ষণ পর্যন্ত ওই স্বামী যদি তোমাকে তালাক না দেয়, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর কাছে তুমি আর যেতে পারবে না। এটা হচ্ছে ইসলামী নিয়ম। কোনো মহিলা বিবাহের পর যদি স্বামীকে স্পর্শ করতে না দেয়, তাহলে তাকে কি তালাক দিতে পারবে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মেয়ে তাকে বিবাহ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত স্পর্শ করবেন, তখন বলছেন, আল্লাহর কসম আপনি আমাকে স্পর্শ করবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নামে কসম নিয়েছে, মানে ওর গায়ে হাত দিতে পারবেন না। যদি কোনো ব্যক্তি বিবাহ করেছে, তো স্ত্রীর কাছে গিয়েছে, বলছেন যে আল্লাহর কসম আপনি আমাকে হাত দিতে পারবেন না, কখনো হাত দেবেন না, ভুলেও না। তখন করবেন কি? সুন্দরভাবে যে ইসলামী পদ্ধতি আছে সালিশ দেখে তাকে ওখান থেকে বিদায় করে দেবেন, কারণ আপনাকে তো হাত দেওয়ার সুযোগ দেয়নি, যার কারণে বলছে তাকে তালাক দিয়ে দেবে।